জিনের মধ্যরাতের গল্প। আজ থেকে অনেক দিন আগের কথা। কয়া গ্রামের খলসিদাহ একটা লোক, তার নাম ছিল রাফি। সে একদিন তার গ্রাম থেকে পাশের গ্রামের সঙ্গীত অনুষ্ঠান দেখতে যায় রাত 10টা নাগাদ। তারপর অনুষ্ঠান শেষ করে আসতে আসতে রাত বেজে যায় 2টা। তার মাঝ রাস্তার পরে একটি পরিত্যক্ত গোরস্থান। গোরস্থানের পাশে একটি ছোট্ট ব্রিজ সে দেখতে পায় যে 2টা চাচাতো ভাই বসে আছে। সে মনে মনে ভাবে যে তার 2 ভাই এত রাতে কি করে। সে মনে সাহস নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর রাফি তাদেরকে বলল, তোরা এখানে এত রাতে কি করিস? তারা ভারী কণ্ঠে বলল যে, তুই কে? তোকে তো আমরা চিনি না। রাফি মনে মনে ভাবল যে এরা আমার সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলে না। রাফি মনে মনে সাহস করে বলল, তোরা কি বাড়িতে যাবি না? রাফির ছোট ভাইরা বলল যে, আমাদের বাড়ি তো এখানে আশেপাশে। তোর থাকতে মন চাইলে থাক, না মন চাইলে বাড়িতে চলে যা। রাফির এ কথা শুনে মনে মনে আতঙ্কিত হয়ে পড়ল, কি রে, আশেপাশে তো গোরস্থান ছাড়া আর কিছুই নেই। এই কথা শুনে তার মনে হলো তার পায়ের নিচে আর মাটি নেই। কিন্তু রাফি খুব সাহসী হয়ে বলল, কি রে, তোরা কি আমার সাথে ফাজলামো করছিস? এমনি আমি অনেক রাত করে বাড়ি ফিরছি, আমার মাথা ঠিক নেই। তোরা আমার সাথে বাড়ি গেলে চল, না গেলে এখানেই থাক, আমি যাই। ওরা ভারী কণ্ঠে জবাব দিল যে, কি রে, ভয় পাচ্ছিস নাকি? আমাদের সাথে থেকে আড্ডা দিবি না? তখন রাফু অনেক সাহস করে ওদের পাশে বসল। সে লক্ষ্য করল যে তাদের গায়ে থেকে আস্তে আস্তে গন্ধ করছে। রাফি ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। মনে মনে বলল যে, কি রে, আমার ভাইয়ের গায়ে থেকে তো এমন গন্ধ বেরোয় না। তার ভাই বলল যে, চল সামনে থেকে ঘুরে আসি। রাফিকে বলল, তুই আগে আগে যা, আমরা দুজন পিছু পিছু আসছি। রাফি মনে মনে ভয় পেয়ে বলল, তোরা দুজন আগে যা, আমি পিছু পিছু আসছি। সে লঙ্ঘ করল যে এমনি তাদের একটি করে পা নেই। তারপর তারা মাটি থেকে 1 হাত উপরে উঠছে। রাফির মনে ভয়ে দুম করে উঠল। রাফি মনে মনে ভয় পেলেও সে খুব সাহসী হওয়ার ভান করছে, কেননা ওদের কাছে থেকে যদি ভয় পাওয়া যায় তাহলে তারা আরো ক্ষতি করার চেষ্টা করবে। সে এগুলো কথা মনে মনে ভাবতে ভাবতে সেই ছোট্ট ব্রিজের উপর বসল। তারপর তার 2 ভাই অনেক দূরে ছিল। রাফি ব্রিজের উপর বসে তাকিয়ে দেখল তার পাশে তার 2 ভাই। তার আর বুঝতে বাকি থাকল না যে ওরা আর মানুষ না। রাফি তখন মাথায় বুদ্ধি করে তার পকেটে থাকা সিগারেট ধরানোর চেষ্টা করল। সে তখনই আগুনটা জ্বালালো। সে আগুনটি সিগারেটের কাছে নিয়ে গেল। তখনই রাফি লঙ্ঘ করল যে তার 2 ভাই মাথা দুটো এক করে এত জোরে ফু দিল যে এটি মনে হলো একটি ঝড়ের সমান বাতাস তার বুকে এসে লাগল। তার হাতে থাকা সিগারেটের আগুনটি নিভে গেল। তারা দুজন তখন বলল যে, এখানে যদি আগুন ধরাস তাহলে তোকে এই ব্রিজের নিচেই পুঁতে দিবে। রাফি সাহস করে বলল, তোরা আমার কিছু করতে পারবি না। তারপর রাফি বলল, তোরা এখানে বসে থাক, বা যা ইচ্ছা তাই কর, আমি বাড়িতে চলে যাই। সে কথা বলে রাফি ভয়ে ভয়ে ওখান থেকে চলে যায়। রাফি লক্ষ্য করল রাস্তার পাশে ঝোপ থেকে একটি 10 বছরের বাচ্চা বেরিয়ে আসল। রাফি তখন বলল, কি রে, তুই কে? সে তখন কোনো কথা বলল না। সে তখন রাস্তা বরাবর হাঁটা ধরল। এগুলো দেখে রাফি সাইকেল জোরে চালিয়ে বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছানোর পর রাফি তার মাকে ডেকে বলল যে, দেখ, ওরা 2 ভাই বাড়িতে আছে নাকি। রাফির মা এবং রাফি তার চাচাতো ভাইদের বাসায় গেল। তারপর রাফি তার 2 ভাইকে ডাকল এবং দেখল তারা 2 ভাই গভীরভাবে ঘুমিয়ে আছে। এইটা দেখে রাফি তার বাসায় গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলল। রাফির মা বলল যে, এরা মানুষ না, এরা জিন। তোর 2 ভাইয়ের রূপ ধরে এমন ঘটনা করছে। তারপর থেকেই রাফি আর ওই রাস্তায় যেত না। বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করবেন। আপনাদের সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকলে আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এটি একটি বাস্তব ঘটনা। এই ঘটনাটি দিয়েছেন কুষ্টিয়া থেকে আমির হামজা ভাই।